দেখো দেখো তোমার বোনের জামাই রাস্তায় বসে মুচির কাজ করতেছে। আরে বাবা, সে মুচির কাজ করবে না তো কি কাজ করবে? যারা কোনো কাজ বাজ খুঁজে পায় না তারা তো মুচির কাজই করে, তাই না? আর সে তো মুচি, আর মুচি হয়ে মুচি কাজ করতে তো কোনো সমস্যা নাই। একদম ঠিক বলেছো। তোমার যদি জুতা সেলাই করা লাগে সেলাই করে নাও। আরে না, দেখ আমি যে জুতা একবার ছিঁড়ে যাই সেই জুতা আবার নেক্সট টাইম সিলাই করে পরি না। আমি এক জুতা একবারই পরি। আমি তো আর গরিব ফকিন্নি না যে আমার জুতা সিলাই করে পড়তে হবে। শোনো ভাই, আমি এখানে কাজ করতেছি, তোমাদের কোনো কাজ থাকলে বলো, আর না হলে অন্য কোথাও যাও। আমার বিরক্ত করো না তো। আমরা কাউকে ডিস্টার্ব করার জন্য এখানে আসি নাই। রাস্তাটা কারো বাবার না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা মুচির সাথে দেখা হয়েছে, তাই মুচির সাথে একটু কথা বলতেছি। তো কি এমন হয়েছে? হ্যাঁ, মুচি হয়ে তার ভাব কি দেখছো? তোমরা আমার সাথে যেরকম ব্যবহার করতেছো মনে হচ্ছে মুসিরা মানুষ না। শোনো, কখনো করে ছোট করে দেখতে হয় না, কারণ মুসিরও তো মানুষ। হ্যাঁ, তেলাপোকাও পাখি আর মুচিও মানুষ। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আমাদের সময় নষ্ট কেন করতেছি বলো তো? আমরা কি ইম্পর্টেন্ট কাজ যেতেছি, চলো না আমরা সেখানে যাই। আমি না বুঝতে পারছি না তোমার বোনে সামান্য মুচির সাথে কিভাবে সংসার করছে। শোনো ভাই, আমি তোমার বোনের বিয়ে করছি, সম্পর্কে তুমি আমার বড় আত্মীয়, তোমার বেশি কিছু করতে চাই না। শুধু এইটুকু বলি, আমার অন্তত সম্মান দিতে না পারো, আমার পিছনে কটু কথা বইল না। আর তোমার বোন তো আমার সংসারে সুখী আছে, আমরা ভালোই আছি। তোমার বোন এখন পোয়াতি, যে সময় কিনা তোমাদের পাশে থাকা দরকার তা না, উল্টা তোমরা আমারে দেখলে জানোই তাই বইলা বেড়াও। সমস্যাটা আপনার না, সমস্যাটা আমার বোনের। আমার বোন কি দেখেছে আপনার মতো একটা মুচিকে বিয়ে করতে, সেটা আমি বুঝে পাচ্ছি না। যাই হোক, আর যাচ্ছিলাম বোনের বাড়িতেই, আমার বোনটাকে একটু দেখে চলে আসবে। আর রাস্তার মাঝখানে আপনার সাথে দেখা হবে আর মুখটা যে নষ্ট হবে সেটা তো বুঝতে পারিনি। যাই হোক আখি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট না করে আমরা যে কাজ করতে আসি সেটা করে চলে যাই। ঠিক বলেছো, চলো। আরে না না, চিন্তা করো না, টাকার তো অভাব নেই আমার। ইনশাল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই বিকেলে আসো। হ্যাঁ, সব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রাখি, একটু পরে কথা বলি। হ্যাঁ, তুমি একটু ভিতরে যাও, বাবার সাথে আমি কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কি রে বাবা? বাবা, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল। বাবা, রাস্তাঘাটে তো বের হতে পারছি না। মানুষজনের কাছে আমাদের সম্মান রইল না, আমাদের বংশের একটা সম্মান, আমাদের বাড়ির একটা সম্মান, কোনো কিছু তো রইল না। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম তোমার ওই আদরের মেয়ের জামাই সে রাস্তায় বসে মুচির কাজ করতেছে। এসব দেখার পর কি বাবা আমাদের এই বড় মুখটা কি আর থাকে? শুভ, আত্মহত্যা করা মহাপাপ। যদি পাপ না থাকতো তাহলে আমি বিষকে আত্মহত্যা করতাম। আমার মেয়ে এই কাজটা করবে ধারণার বাইরে। আমি তাকে কোন দিক থেকে কম রেখেছি? উচ্চশিক্ষা শিক্ষিত করেছি, বিরাট বাড়ি বানিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নেই, কিন্তু সে বুঝে শুনে একটা মুচিকে ছি 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 ছি। দেখো বাবা, এখন এই সমস্ত কথা বলে আর হাই হুতাশ করে কোনো লাভ হবে না, বরঞ্চ একটা সমাধান করতে হবে। তুমি তোমার মেয়ের সাথে কথা বলো, কথা বলে এর একটা ব্যবস্থা করো। দেখো, ও যদি ওর হাজবেন্ডকে দিয়ে এইভাবে রাস্তাঘাটে মুচির কাজ করায় তাহলে কিন্তু সমাজে আমাদের সম্মান একদমই থাকবে না। তাই বলতেছি, লাগলে তুমি টাকা পয়সা দিয়ে একটু সাপোর্ট করো, সাপোর্ট করে বলো ওকে একটা ভালো বিজনেস করতে, তাহলে আমরা একটু বাঁচতে পারবো। না হলে বাবা কোনো সম্মান থাকবে না। তুই ঠিকই বলেছিস। আমি তো চাই ওর সাথে সম্পর্কটা নষ্ট করে ওকে আমি জেল হাজতের ভাত খাওয়াই, কিন্তু পারছি না, কারণ আমার মেয়ে এখন গর্ভবতী। আমার ভাবতে অবাক লাগছে যে কি দেখে, না কোনো টাকা পয়সা, না কোনো ধন সম্পদ, কোনো কিছু নাই তার, একজন ফকির, একজন মুচি। কিভাবে সে বিয়ে করলো? বাবা, এই সমস্ত কথা বলো না তো। এই সমস্ত কথা না বলে একটা সমাধান করার চেষ্টা করো। আমি বারবার বলতেছি, দেখো তোমার মেয়ে তো স্বর্ণের চামচে জন্মগ্রহণ করছে, কখনো অভাব কি জিনিস সেটা বুঝে নাই, কখনো বুঝতেও দাও নাই। বেশি আদর দিয়ে ঘাড়ে তুলছিলা, আর তার জন্য তোমার সম্মানের কথা চিন্তা না করে, আমাদের কারো সম্মানের কথা চিন্তা না করে ও একটা মুচিকে বিয়ে করছে। যাই হোক, বাচ্চাটা যদি ওর গর্ভে না আসতো তাহলে অনেক আগে অনেক কিছু করে ফেলতাম। এখন যেহেতু বাচ্চাটার গর্ভে চলে আসছে সেহেতু তো কিছু করতে পারবে না। প্রয়োজন হলে তুমি নিজে গিয়ে কথা বলো তোমার মেয়ের জামাইয়ের সাথে, তা নাহলে তুমি তোমার মেয়ের সাথে কথা বলো, কথা বলে হলো এর একটা বিহিত করো।
তা না হলে কিন্তু এই বাড়িতে আমার আর থাকা হবে না, এই আমি বলে গেলাম। মেয়েটা বংশের মুখে চুল কালে লাগিয়ে দিয়েছে, এর একটা বিহিত করতে হবে। ভাই একটু ভালো করে কালি করে দিও। হ্যাঁ ভাই, ভালো করে দিতেছি। দেখ, ১ বছর পর বা কিছু হইব না। ভাই তোমার একটা কথা জিজ্ঞাইতাম। কি কথা কও? আচ্ছা তুমি তো অনেক পড়ালেখা করছো, তাহলে তুমি মুচির কাজ করো কি লিগা? তুমি তো চাইলে বলে একটা ভালো চাকরি করা পারতা ভাই। ভাই হাসাইলে আমারে, পড়ালেখা করছি ঠিক আছে, লেখাপড়া করা প্রত্যেকের জন্য উচিত, লেখাপড়া কোনোদিন বিফলে যায় না। চাকরি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, চাকরি হলে সোনার হরিণ, এটা সবার ভাগ্যে হয় না। ভাই তোমার শ্বশুর বাড়ি তো অনেক বড় লোক, তুমি কিন্তু চাইলে এবার তোমার শ্বশুর বাড়ি থেকে টাকাই না একটা ব্যবসা করতে পারো। কি যে কও ভাই, আমি তো ভাবতাম তুমি অনেক বুদ্ধিমান। তুমি কথাটা কেমনে কইলা আমারে? পড়াশোনা করছি, শিক্ষিত হয়েছি, শ্বশুর বাড়ি টাকা নিয়ে যদি ব্যবসা করতে হয়, এতে শরমের কিছু আছে? তার চেয়ে ভালো তো মুসির কাম করা, নিজের আত্মসম্মান নিয়ে আসি, কার কাজ ছোট হইতেছি না। কি কথা খারাপ কইলাম? হ্যাঁ ভাই তুমি ঠিক হইছো, এই সমাজটাই বদলে গেছে। আচ্ছা ভাই আমার একটা সামনে কাজ আছে বুঝছো, তুমি জুতাটা কালি করে রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। ঠিক আছে ভাই, যাওয়ার সময় নিয়ে যাও, আমি কালি করে রাখুম না। তোমার জুতা দিলাম, নিয়ে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে। অথই, অথই, বাবা, বাবা কেমন আছো তুমি? তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা? তুই ভাবিস না যে আমি তোকে দেখতে এলাম। আমি এলাম এই কারণে যে আমার মেয়ে কতটুকু ভালো আছে সেটা দেখার জন্য। আসসালামু আলাইকুম বিআই সাহেব। বিআই সাহেব, আপনি আমাকে বাড়িতে আইছেন, আমি খুব খুশি হয়েছি বিআই সাহেব। বিয়ার পরে প্রথম আমাকে বাড়িতে আইলেন। বৌমা তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, বিআইরে ঘরে নেওয়ার ব্যবস্থা করো। থাক থাক, বনিতা করতে হবে না। আমি আপনার বাড়িতে খেতে আসিনি, আপনার বাড়িতে ঢোকার জন্য আসিনি। আসছি এর জন্যই তোকে একটা কথা বলতে। সেই কথাটা হলো, তোর জামাই রাস্তার ধারে বসে বসে মুচির কাজ করতেছে। এটা কিন্তু আমার বিবেকে বাধে, আমার সমাজে বাধে। তাই তোর স্বামীকে বলবি মুচির কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ বা ব্যবসা করতে। কেন বাবা, ও কেন মুসির কাম বন্ধ করে দিব? আমার স্বামী তো চুরি ডাকাতি কিছু করতেছে না, ও তো কর্ম করতেছে, সেটা ছোট হোক আর বড় হোক, কাজ তো কাজই। ওই কাজ করে যে ইনকামটা করতেছে, ওই টাকা দিয়ে কিন্তু আমাকে সংসার চলতেছে, আর আমরা তো ভালোভাবেই আছি। আমাকে যদি অসুবিধা না হয়, তোমার কিসের অসুবিধা? হ্যাঁ বিআই, আমার পোলা মুসির কাম করলেও বৌমারে কিন্তু আমরা কোনো দিক দিয়ে কষ্টে রাখি নাই। কে আমরা নিজে না খেয়ে থাকলেও বৌমার মুখে কিন্তু ঠিকই খাওয়ান দিতেছি। তাছাড়া বৌমা তো আমার পোলার লগে সুখে আছে। আপনি কেন এই কথা কইতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে যে কতটুকু ভালো আছে বা কতটুকু ভালো আপনারা রেখেছেন তবে আমি সচক্ষে দেখছি। হাতে নাই দুটো চুড়ি, হ্যাঁ, গলায় নাই কোনো কিছু স্বর্ণের জিনিস। আচ্ছা স্বর্ণ বাদই দিলাম, মেয়েদের বিয়ের পরে যে নাকে একটা নাকফুল পরে, সেই নাকফুলটা কিনে দেওয়ার তৌফিক আপনাদের নাই। আবার বড় বড় কথা বলেন। বাবা, আমি যদি এই বাড়িতে মনে করো চাকরানি হয়েই থাকি, তবুও তো আমার কোনো অসুবিধা নাই, আমি ভালোই আছি। আর কেন সমস্যা নাই জানো? কারণ তোমার বাড়িতে আমি যতদিন ছিলাম ততদিন তো আমি রাজরানী হয়েই ছিলাম। তাই আমার মনে হয় না যে এখন আমার রাজরানী হয়ে থাকতেই হইব। আমি চাকরানি হয়ে থাকলে এই বাড়িতে সুখে আছি, শান্তিতে আছি, আমার কোনো সমস্যা হইতেছে না। আমার স্বামী আমারে ভালোবাসে, আমার শাশুড়ি আমারে ভালোবাসে, আমার আর কিসের অভাব কও? আমি তো সব ভালোবাসা পাইতেছি। মান অপমান, তাই না? আর এইসব লাজ লজ্জা যদি যে থাকতো তাহলে রাস্তার ধারে বসে মুচিগিরি করতো? হ্যাঁ, অথই তুই তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিস। আমার কি অভাব ছিল? আর কোনো অভাব কি তোকে বুঝতে দিয়েছি? কোনো দূরে দেয়নি। তারপর তুই কি মনে করে একটা ছোট লোক, একটা মুচিকে বিয়ে করলি? শোন মা, তোর জামাইকে বল ভালো একটা ব্যবসা করতে, এগুলি ছেড়ে দিয়ে। বাবা, ও মুসির কাম বন্ধ করব না, ও যে কাম করতেছে ওই কামই করব। এতে যদি মনে হয় যে তোমার মান সম্মানে আঘাত লাগতেছে, তাহলে তুমি আমাকে বাড়িতে আইসো না। আর তোমার যদি মনে হয়
যে এতে করে আমার পরিচয় দিতে তোমার মান সম্মানে বাঁচবো, তাহলে তুমি পরিচয়টাও দিও না। ঠিক আছে বল, তুই যেটা চাস সেটাই হবে। আসবো না কখনো তোকে দেখতে। তবে একটা কথা বলি মা, তোর স্বামীকে বল ব্যবসা কর। বাবা, ওর ব্যবসা করার মতো এখনো কোনো ক্ষমতা হয় নাই। ব্যবসা করার জন্য অনেক টাকা লাগে। যেদিন ওর কাছে টাকা হইব সেই দিন ও ব্যবসা এমনিতেই করবো। মারে, ও যে বলে না, আম কুড়াতে কুড়াতে ছালাটারই খবর থাকে না। ওর কাছে টাকা কখনো হবেও না, আর ব্যবসা করতেও পারবে না। আমি জেনে শুনে এনে টাকা নিয়ে এসেছি, এই টাকাগুলো দিয়ে তোর স্বামীকে ব্যবসা করতে পারো। দাঁড়ান, আপনার টাকার প্রয়োজন নাই। আপনার টাকা দিয়ে ব্যবসা করা লাগবে না। আর যে মানুষ কিনা আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, তার টাকা দিয়ে আমি ব্যবসা করবো? কখনো না। তোমাদের গরিবদের না একটাই স্বভাব, বেশি কথা বলা। কাজের বেলা তো ঠনঠন, কথাটাই বলতে পারো বেশি। আপনি যদি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতেন, আপনার এই টাকা নিতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বিয়ের পর থেকে আপনি আমার কোনো খোঁজ খবরই নেন নাই। এই প্রথম আপনি আমাদের বাড়িতে আসছেন, তাও আবার আসার পরপরই আমাদেরকে অপমান করা শুরু করছেন। থাক না বাবা, তোর শ্বশুর এতদিন পর আমগো বাড়িতে আইছে, ওনার লগে এরকম খারাপ ব্যবহার করিস না। ওনারে ঘরে যাইতে ক। না মা, আমার বাপের আমি চিনি তো, তারা হাজার কইলেও সে আমাকে ঘরে যাইব না। আমি জানি সেই বাড়িতে কেন আইছে তো আমাকে অপমান করার জন্য। আমি জানি আমার বাপে আমাকে অপমান কইরা খুব শান্তি পাইব। বাবা, একটা কথা শুনে রাখো, তুমি আজকে যে টাকার গরমটা দেখাইতেছো না, এই টাকা কিন্তু মানুষই কামাই করে। আর এই টাকা আজকে আছে, কালকে তো নাও থাকতে পারে। এত কিসের টাকার গরম তোমার? হ্যাঁ, আমি তো কইলাম যে আমি এই বাড়িতে ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। তাহলে এত কেন তোমার সমস্যা? আমি চাই না আমার সংসার নিয়ে, আমার পরিবারের মানুষ নিয়ে তুমি কোনো কথা কও। আমি যেমন আছি আমার তেমন থাকতে দাও। ঠিক আছে, চলে যেতেছি। তবে একটা কথা মনে রাখবো, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত, যে তোদের এখানে আসার পর তোরা যে অপমানটা আমাকে করলি, এই অপমানের কথা আমি জীবনে ভুলবো না। ভালো থাকিস। বৌমা, তুমি কেন তোমার বাপের লগে এমন করলা? সে তো তোমার বাপ, দুই কথা কইবই। এমনি তো তুমি তোমার বাপের লিগে খুব কান্দাকাটি করো, না হয় এক কথা কইছেই, এটা কি তুমি সহ্য করে নিতে পারলা না? না মা, আমি জানি আমার বাবা এই জায়গায় ছিল আপনারে আমার স্বামীর ছোট করানোর জন্য। আমি বেঁচে থাকতে আমার পরিবারের আমি কারোর কাছে ছোট হইতে দিব না। অথই, খিদে লাগছে, ভাত দাও, চলো। সাবধানে তো, এখানে বসো। দেখো বাইরে কত সুন্দর বাতাস, সবসময় বাতাসের মধ্যে থাকবা, দেখবো শরীরটা ভালো লাগবে। তুমি কইলেই তো আর হইব না। আরে সংসারে কত কাম কাজ আছে, সব কাজ কাম কি মায়ের উপর ফালায় দিয়ে রাখলে হয়? আমি তো সংসারের বউ, এই বাড়ির বউ, আমার একটা দায়িত্ব আছে না? আর একটু খারাপ লাগতেছিল দেখে আমি ঘরে শুয়ে আছিলাম। সব সময় বসে থাকতেও ভালো লাগে না। ওরে আমার দায়িত্বশীল বউটা রে, ঠিক আছে, তুমি এই সংসারের বউ, এই সংসারের অনেক দায়িত্ব তোমার উপরে। কিন্তু এটাকে বুঝা গেলে হইব যে তুমি এখন মা হয়ে যেতেছো, নিজের প্রতি খেয়াল রাখতে হইব। আরেকটা কথা, কাজ করবা ঠিক আছে, কিন্তু ভারী কোনো কাজ করবা না। আর তুমি কাজ না করলে তো হয়, মা তো সব ম্যানেজ করে নিতেছে, সমস্যা নাই তো। সবকিছু তো আর মায়ের উপরে ফালায় রাখলে চলে না। মায়ের তো বয়স হয়েছে নাকি, একটু মায়েরও তো আরাম দিতে হয়। আর তাছাড়া আমি আরো মিনিমাম 2 মাস কাজ করতে পারো, 2 মাস পরে একটু কষ্ট হইব, ব্যাপার না। এই 2 মাস আগে কাজ করি সংসারের। আরে বুঝছি তো, তারপরেও কইতেছি তোমার কোনো কাম কাজ করতে হইব না, সব কাজ মাই সামলায় নিব। কোনো বিপদ আপদ হোক এটা আমি চাই না। হইছে, থামো। তুমি হইতেছো পুরুষ মানুষ, তুমি বাইরের কাজ করবা আর টাকা কামাই করবা। আমি হইলাম ঘরের বউ, আর আমি ঘরের কাজ করবো। এই দিকটা আমি সামলায় নিতে পারবো, এটা নিয়ে তোমার এত মাথা না ঘামাইলেও চলবো। ওরে আমার হিসাবই বউরে, তোমার এত হিসাব করানো লাগবে না তো। শোনো, তুমি শুধু ঘরে বসে থাকবা, খাওয়ানোর সময় খাইবা আর ঘুমাইবা, আমি বাইরে কাম করবো আর মা রান্না বান্না করবো। কথা কম কয়ে এখন কাজে যাও। মা যদি দেখছে যে তুমি এখনো বাড়িতে বসে আছো, তাহলে কিন্তু রাগারাগি করবো। সত্যি কথা কি জানো, তোমারে ঘরে রেখা আমার কামে যেতে ইচ্ছা করে না। আচ্ছা, কামে গেলাম। মা তুমি কই গেছিলা? আরে বাজার, বৌমা আম খাইবো,
ওই গাছতলা গেছিলাম ট্রাম আনছি। এই কষ্ট করে তুমি গেছো? না বৌমা, যাবা যান, তোর তো কামে যেতে দেরি হয়ে যেতেছে, তুই এখনো কামে যাস না কেন? আচ্ছা যাই, হ্যাঁ। যাও। মা, আমি আপনারে কইছিলাম একটা আমের কথা, আম খাইতে মন চাইছে, এই জন্য এই শরীর নিয়ে আপনি গেছেন আম টুকাইতে। বৌমা, তুমি হচ্ছে পথি মানুষ, এই সময় কত কিছু খাইবার মন চায়, আমি তো আর সব কিছু খাওয়াইতে পারি না। একটা আমের কথা কইছো, এইটাও যদি না খাওয়াই তাহলে হইব। ভালো হইছে, এবার ঘরে চলেন, আম কাইটটা দুইজনে মিলা খামু। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে। একটা কাস্টমারও নাই আজকে, সকাল দিনে বলিস। আরে সূর্য ভাই, বকুল ভাই কেমন আছো? ভালো আছি ভাই। কেমন আছো ভাই? বইবা? বসা লাগবো না, তুমি এদিকে বসে মুসির কাজ করতেছো? হ ভাই, মুসি কাম করতেছি, কি করুম কও? পড়ালেখা করছি, পড়ালেখা শেষ করার পর তো অনেক চেষ্টা করি চাকরির জন্য, কোথাও চাকরি হয় না। সংসার তো আছে, সংসার চালাতে হইব না, সবার খাওয়ান জোগাইতে হইব, তাই বসে না থেকে মুসির কাম করতেছি। তোমার কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত ভাই। এত লেখাপড়া করে বেকার না থেকে মুসির কাজ করতেছো, আসলে কাজ কোনোটা ছোট না ভাই, সব কাজই বড়। সত্যি কইছ, কাজ তো কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় আছে? তা ভাই, তুমি বিয়ের শাদী করছো নাকি? বিয়ে করছি। তোমার ভাবি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, তোমার ভাবি আমার সব কাজে উৎসাহ দেয়। আর একটা সুখবর আছে, সামনে আমাকে পোলাপান হইব। আরে ভাই, কি করতেছো তুমি? তাহলে তো তোমার কপাল অনেক ভালো, ভাবির বাচ্চা হইতেছে, তুমি কাজকর্ম করে সংসার ভালোই চালাইতেছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আসলে তুমি আমার সময় একটা সময় অনেক কিছু করছো, আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম তাহলে নিজের কাছে ভালো লাগতো ভাই। না ভাই, কি কও, কি করলাম? আর ভাই বেড়াদার মানুষ, পাশে থাকার তো উচিত, তাই না? আমি যতটুকু পারছি সহযোগিতা করছি। সহযোগিতা আর কি, টাকা পয়সা তো আর দিয়ে করি নাই, লেখাপড়ার দিক দিয়া যতটুকু সাজেশন লাগবে আমার কইছো, আমি করছি, কোনো সমস্যা নাই। আর তুমি কি কইলা যে আমার জন্য কিছু করতে হইব? না ভাই, এটা তো ঠিক না, আমি তো প্রতিদান চাই নাই, তোমরা ভালো আছো তা দেখে আমার অনেক ভালো লাগতেছে। তো ভাই কি করতেছে এখন? তারপরেও ভাই, তুমি যা করছো সচরাচর মানুষ কিন্তু এরকম করতে চায় না। আমি এখন একটা ওই কোম্পানিতে আছি ভাই, মোটামুটি ভালো টাকা বেতন পাই, এই বেতন নিয়ে আমার পরিবার নিয়ে ভালোই আছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। ভাই, তুমি যদি কিছু মনে না করো, আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানিতে তুমি কাজ করতে পারো, ওই কোম্পানিতে এখন লোক নিতেছে, আমি তাহলে কথা কয়ে দেখবো কি? কি কও ভাই, তো ভালো কথা, সুখবর। আমি আমি চাকরি করতে চাই ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন আমি যাই, কালকে 8টার সময় তুমি আমার বাড়িতে এসে বেরো, তোমার নিয়ে অফিসে যাইবো। আচ্ছা, আর সব কাগজ তো রেডি করে নিয়ে মনে আমি। আচ্ছা ভাই, ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো হ্যালো। বৌমা, কই আমি তোমার সেবা যত্ন করবো তা না, এই অসুস্থ শরীরে তুমি আমার সেবা করতেছ। বৌমা, তুমি হইছো পোয়াতি মানুষ, এই সময় কেমন লাগে আমি তো মা, আমি বুঝি। কই আমি তোমার সেবা যত্ন করবো তা না, উল্টা তুমি আমার সেবা করতেছ। মা বাদ দেন তো সব কথা, আপনি অসুস্থ, এখন আপনার আমার দেখতে হইব না, সেবা যত্ন করতে হইব না, নাহলে আপনি সুস্থ হইবেন কেমনে? আর আপনি যখন সুস্থ ছিলেন তখন তো সংসারের সমস্ত কাজ আপনিই করছেন, আমার একটা কাজ করতে দেন নাই। এখন আপনারটা যদি আমি না দেখি তাইলে হইব? চুপ করে শুয়ে থাকেন, আমি আপনার মালিশ করে দিই। বৌমা, সত্যি তুমি অনেক ভালো, তুমি সামনে দেখে তুমি যে কইবে হয়তো আমার শাশুড়ি আমার প্রশংসা করতেছে তা না, আসলে তুমি অনেক ভালো। কপাল গুনে এমন একটা বউ পাইছি আমি। আমি দোয়া করি বৌমা, আল্লাহ তোমাকে সুখে রাখুক, শান্তিতে রাখুক। মা, আপনি শুধু আমাকে দুইজনের জন্য দোয়া করেন, তাই হইব। সন্তানের জন্য তার মা বাপের দোয়াটা যে কতটা দরকারি সেটা আমি জানি, আমি বুঝি। আপনার কাছে আর কিছু চাই না, শুধু দোয়াটুকুই চাই, মন ভইরা দোয়া করেন। যাই হোক মা, অনেকখানি মালিশ করে দিছি, এবার আপনি শুয়ে একটু বিশ্রাম করেন,
আমি যাই গিয়ে রান্নার ব্যবস্থা করি। আপনার পোলা যদি আবার আইসা দেখে যে খাওয়া হয় নাই, তাহলে আবার আমার সাথে চিল্লাচিল্লি করে। আচ্ছা ঠিক আছে বৌমা। আল্লাহ, এত বড় লোক ঘরের মাইয়া আমার ঘরে বউ হয়ে আইছে। মনের মধ্যে তার কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই। আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ আমার পোলার হারে আর পোলার বউডারে যেন সুখে রাখে, শান্তিতে রাখে। এ ভাই তাড়াতাড়ি করেন। করতাছি তো ভাই। এতক্ষণ লাগে? হয়ে গেছে ভাই। ভালো করে কষ্ট তো। হ্যাঁ দেখেন এক দুবার আপনার চেহারা দেখা দেবো। এই ধরো টাকা লো। 20 টাকা কেন ভাই? 30 টাকা তো। কিসের 30 টাকা? টাকা দিচ্ছি যেটা বেশি হয়ে গেছে। ভাই জুতা। শেষ পর্যন্ত এই কাজটা করতেই হলো। হ্যাঁ এই উঠেন উঠেন। কি ব্যাপার কও? কি আর কম, আপনার কোয়ার মতো কোনো ভাষাই তো আমার কাছে নাই। কিসের তো দেমাক আপনার কোন তো? কিসের তো অহংকার আপনার? এখানে অহংকারে কি আছে? আমার কাজ আমি করতেছি, আর তোমরা তোমাদের মতো আসো। আমি তো তোমাদের বাড়িতে কোনো ঝামেলা করি নাই, আর তোমরা কেন আমার কাজে বাধা দিতেছো? আমি যেন কি বলতেছি সে যেন কি মনে করতেছে। আরে আমার বাবা যখন আপনাকে বাড়িতে গেল, যাওয়ার পর আপনারা বলে নাই টাকা পয়সা নিয়ে ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে? আপনি তো পারতেন এই মুচির কাছে ছাইরা দিয়ে একটা ভালো ব্যবসা বাণিজ্য করতে। দেখো ভাই, যেই ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্কই নাই, যারা আমাদেরকে ভালো চোখে দেখে না, কথায় কথা আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, অপমান করে কথা বলে, ওই ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে আমি ব্যবসা করতে চাই না। ওরে বাবা, মুচির বড় বড় কথা। এই আমার বাবা যদি আপনাকে ছোটই মনে করতো না, তাহলে আমার বাবা আপনাকে বাড়িতে যাই আপনাকে টাকার অফার করতো না। যাই হোক শুনেন, আমি আপনার ভালো করে একটা কথা কয়ে দিতেছি। আপনি আমার বোনের জামাই, তার জন্য আমি পারতাছি না আপনার একদম সিরা ফেলতে। এসব কাজ বাদ দেন, টাকা পয়সা যা লাগে নেন, নিয়ে একটা ভালো ব্যবসা বাণিজ্য করেন। আওয়াজ নামায়া কথা বলো। কারে কি বলতেছো? হ্যাঁ, অহংকার নাই তোমাকে মধ্যে না? তোমার বাবা অহংকার নিয়ে আসে নাই, তুমি অহংকার নিয়ে আসো নাই। মাত্র কি বললো আমারে, সামান্য মুসি, তারা তো অহংকার কিসের? আরে তুমি তো আমার প্রথমেই শুরু করে দিলা আমি সামান্য মুসি। তুমি ভুলে গেছো যে আমি তোমার দুলা ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অহংকারী মানুষের টাকা নিয়ে দুদিন পর খোটা শুনবো, এরকম মানুষ আমি না। আমি পড়াশোনা করছি, আমি শিক্ষিত। আজকে চাকরি হয় নাই, কালকে হইব। আর যদি না হয়, উপরওয়ালা একটা ব্যবস্থা করব। যেটা করতেছি কামই তো করতেছি, চুরি করতেছি না। আর রাখেন আপনি শিক্ষাগত যোগ্যতা, ওইসব শিক্ষাগত যোগ্যতা ধুয়ে ধুয়ে পানি খান। সার্টিফিকেট যদি জায়গা মতো কাজে না লাগাইতে পারেন, সেই সব সার্টিফিকেট অর্জন করা কি দরকার ছিল? দেখেন, আপনার সাথে আমি আজেরা পেছাল পারতে চাইতেছি না। আমি আপনার লাস্ট বারের মতো কইতাছি, আপনি আজকের পর থেকে এই ধরনের কাজ করতে পারবেন না। এটা আমার শেষ কথা। আমার কাজ আমি করবো, আমি কোনটা করবো আর কোনটা করবো না তোমার জিগামো। এই আমি আপনার কইছি এই ধরনের কাজ করতে পারবেন না। দেখেন, আমি কিন্তু ভালোভাবে কইতাছি, যদি আমি আমার আসল রূপে ফিরে আসি তাহলে কিন্তু খুব খারাপ হইব। এই কি করবি তুই? কি করবি? হ্যাঁ, কি করুম? বেয়াদব। কি করুম? এই কি করুম? এই দেখেন দুলা ভাই, আপনি আমার বোনের জামাই। আমি চাইতাছি না আপনার এখানে মাইরা রক্তাক্ত করতে। এটা দম্ভ তো আপনার, তাই না? এটারই তো দম্ভ। শুনুন, আমি আপনার ভালো করে কই দিতেছি, আজকের পর যদি এই এলাকা ত্রিসীমানায় আপনার এই সমস্ত দোকানপাট নিয়ে বইতে দেখছি না, সেটা কিন্তু আমার সাথে খারাপ কেউ হইব না। তোর এত বড় সাহস, তুই শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুললি? হ্যাঁ রে, টাকার দম্ভ আর অহংকারে মানুষের মানুষ বলে মনে করস না তোরা। ঠিক আছে, আমার কাছে ক। ও বৌমা, কি ব্যাপার? ও কান্দে কেন? তোমার কি হয়েছে? কান্দাছো কেন? সবই সবই আমার কপাল। আমার ভাগ্যে যদি থাকে আমি ফালামু কই কও। আরে হইছে কি, এটা তো কবা।
তোমার ছোট ভাই শুভ আজকে রাস্তায় আমারে যা নয় তাই কইছে, আমারে কলার ধরছে, আমারে থাপ্পড় দিছে, লাথি মাইরে আমার সবকিছু ফালাইয়া দিছে। কইছে আজকের পর থেকে যেন আমি এই এলাকায় আর মুসির কাম না করি। কি বাজান, বৌমার ভাই এত বড় একটা কাম করলো, এই সব কিছু হচ্ছে বৌমার জন্য, সবই বৌমার জন্য। আমি এতদিন তোমার কিছু কই নাই, সব কিছু আমি মুখ বুঝে সহ্য করছি। তোমার বাবাই আমার বাড়িতে অপমান করে যায়, তোমার ভাই আমার পোলাটারে মারে। কি কি পাইছে তোমার বাবাই? হ্যাঁ, এরা যা খুশি তাই করবো, আমরা সবকিছু মাইনে নিব। আমরা কি মানুষ না? মা চুপ করেন, বিষয়টা আমি দেখতেছি। আমার ভাইয়ের কত বড় সাহস, ও আমার স্বামীর গায়ে হাত তুলছে। ওর এত বড় অধিকার দিছে কেন, আমি তো এটাই বুঝতেছি না। আমি আমার বাপের এত করে বুঝাই দিলাম যে আমি এই বাড়িতে ভালো আছি, সুখে আছি, আমি শান্তিতেই আছি, তাহলে কেন এত তাদের সমস্যা? আমার ভাই যেহেতু আমার স্বামীর গায়ে হাত তুলছে, তাহলে শেষ কই এটাও আমি দেখে সারমু। চলেন, আপনারা চলেন আমার সাথে, আমি এক্ষুনি ওই বাড়িতে যাবো। তোমার এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকেই দেখতেছি তোমার বাবাই আমাকে পিছে লাগছে, আমার পোলায় মুচির কাম করে। এতে এগো সমস্যা কি? এগো কোনো কিছু আমার পোলায় খায় না পরে? আজকে আমার পোলার গায়ে হাত তুলছে, কালকে তো কইবে বাড়ি থেকে বাইরে করে দিতে, কালকে কইবে বাড়ি থেকে বাইরে যেতে, তখন কি করবা? এইটা হয়তো আমি ফেরত আনতে পারবো না, কিন্তু একটা ব্যবস্থা তো করতে পারবো। কি কারণে আমার স্বামীর গায়ে হাত তুলছে এইটা তো আমি দেখতে পারবো, এর বোঝাপড়া তো আমি করতে পারবো, তাই না? থাক না, বাদ দাও, আবার জিগাইতে গেলে উল্টা ঝামেলা বাড়বো। ঘরে চলো। না, তুমি যাবা, তুমি আমার সাথে যাবা। আমি অনেক সহ্য করছি, এইভাবে আর সহ্য করতে পারতাছি না। তারপর আমার জিজ্ঞাসা করার আছে যে তারা কি পাইছে। হ্যাঁ, তা নয় তাই খবর এটা আমাকে শুনতে হইব, আমার স্বামীর গায়ে হাত তুলবো এটা আমার মানতে হইব। আমি মানবো না, আমি কোনো কিছু শুনবো না। মা, আপনি বাড়িতে থাকেন, আমি আরও যাইতেছি। চলো। পোলাটা জন্মের পর থেকেই কষ্ট করতেছে, মানুষের লাথি কুতা খায় বড় হইছে, এখন নিজের পায়ে দাঁড়ায় একটা কিছু কইরা খাইবার লইছে, তা মানুষের সহ্য হইতেছে না। আল্লাহ তুমি সহায়, আল্লাহ তুমি ছাড়া এই গরিবের কেউ নাই, কেউ নাই। বাবা, তোমার অনুমতি ছাড়া আমি আজকে একটা কাজ করে ফেলছি। কি সেই কাজটা? আমি মুচির বাচ্চার দোকানপত্র সবকিছু ভেঙে দিচ্ছি। একদম ঠিক করেছিস। এটা আমার দরকার কি আছে বাবাকে জিজ্ঞেস করার? আমি তো পারি না শুধু মেয়ের কারণে, আমার তো মনটা চায় ওর আমি ছোট ছোট টুকরো করে মাছের ঘেরে ফেলে দিতে। বাবা, আজকে আমি যে পরিমাণ শাসাইছি আর ওর গালে একটা থাপ্পড়ও মারছি। যদি শিক্ষা হয়ে থাকে, ও আর কোনোদিন মুচির কাজ করবে না। এরপরে যদি মুচির কাজ করে না, বুঝবে। এই যে পাইছি। এই, কেন কাজ করছিস? অজয়! কেন মারছিস আমার স্বামীকে? অজয়! আরে কি শুরু করলি? ছোট লোকের সাথে থাকতে থাকতে তুই ছোট লোক হয়ে গেলি। আমি তোকে এই শিক্ষাই কি দিয়েছিলাম যে তুই বিনা কারণে আমার ছেলের গায়ে হাত তুলছিস? কি বিনা কারণে? আমি ওর গায়ে বিনা কারণে হাত তুলছি এটা তোমার মনে হইলো? সি 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 সি, দুইজনে দেখি একই হয়ে গেছো। তোমার পোলা কেন বিনা কারণে আমার স্বামীর গায়ে হাত তুলছে? আমার স্বামী কি দোষ করছে? ওর এত বড় অধিকার কেন দিছে? দেখ, তোর হাজবেন্ডকে আমি অনেকবার বলছি রাস্তাঘাটে এইসব মুচির কাজ না করতে। আর আমার একটা সম্মান আছে না? তুই তো কারো সম্মানের কথা ভাবস নাই, ড্যাং ড্যাং করতে করতে একটা ছোট লোকের বাচ্চারে বিয়ে করছস। কিন্তু আমাকে তো একটা সম্মান আছে। এই, আমার আব্বা সেদিন তোকে বাড়িতে যায় কয়ে নাই দেখ টাকা পয়সা না একটা ভালো ব্যবসা বাণিজ্য করতে? সেইটা করতে পারবো না, সেটা মুচির কাজ করবো। হ্যাঁ করবো, তাতে তো তখন সমস্যা কি? আমার স্বামী মুচির কাজ করবো, আমার স্বামী রাস্তায় ভিক্ষা করবো, তাতে তখন কিসের সমস্যা? তখন সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এত কিসের মাথা ব্যথা তখন? দেখ, আমি তোর একটা কথা ভালো করে কয়ে দিতেছি, তোর জামাই যদি এর পরেও আর কখনো কোথাও মুচির দোকান করে, আমি কিন্তু ভেঙে দিব। যেই কয়বারই করবো সেই কয়বার আমি ভেঙে দিব। তাই নাকি? খুব পাওয়ার বাইরে গেছে, তাই না? দেখমু দেখমু তোরা কি করতে পারোস। আমার স্বামী 100 বার 1000 বার ওই মুচির কাজই করব। আমিও দেখমু যে তোরা কি করতে পারোস। আমিও তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি এখন নতুন একটা কথা তোকে জানাতে চাই, কান খুলে শুনে রাখ। আমি তোকে ত্যায্য করে দেবো।
তোর মতো মেয়ে আমার দরকার নেই। আমার একটা ছেলে আছে, একটা ছেলেই থাকবে। ত্যায্য করবা? কইরা দাও, কইরা দাও না ত্যায্য। আমার কোনো আপত্তি নাই। তোমার মতো বাপ থাকার থেকে না থাকা না অনেক ভালো। আমি তো সুখে আছি, আমি শান্তিতেই আছি। আমি একটা মুসিরে নিয়ে সংসার করতেছি। কই আমার তো এই জায়গায় কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা হইতেছে না। তাহলে তোমাকেও কি সেটা তো অসুবিধা? টাকার গরম দেখো তোমরা, তাই না? এই টাকার গরম না আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তোমাকেও আমি কথা দিয়ে যাইতাছি, যে মানুষটা আজকে রাস্তায় বসে বসে মুসির কাজ করতেছে না, একদিন সেই মানুষটাই না অনেক টাকার মালিক হইব। সেদিন তুমি গুলজার খান আমার কাছে আইবা মাইয়া পরিচয় নিয়া। আমি ঠিকই তোমার বাপের পরিচয় দিমু, কেন জানো? কারণ আমি তো আর তোমার মতো না। যাই হোক, তোমার সাথে এত কথা বাড়াইতে চাই না। আমি এইটাও চাই না যে আল্লাহ কোনোদিন আমার দরজায় তোমার আইনা ফালাক। হাসালি রে মা, হাসালি। দেখ, আমি তোর বাবা গুলজার খান কখনো তোর দরজা গিয়ে দাঁড়াবো না। আর তোর জামাই বড়লোক হবে, ইম্পসিবল, কখনো পারবে না হতে। আহা বাবা, তুমি কাদেরকে কি বলতেছো? ওর জামাইয়ের কথা বলতেছো? আর ওর জামাই একটা ফকিন্নির বাচ্চা, পরে মুচির কাছে আবার বড়লোক হয় কি করে? শোন, একটা কথা তোকে বলে দিতেছি। তুই যেহেতু আমরা বাবা ভাই কারো সম্মানের কথা চিন্তা করলি না, কারো কথা ভাবলি না, সেহেতু তুই তোর মতো আজকে থেকে একা। তুই ভাববি তোর কোনো ভাই নেই, তোর কোনো বাবা নেই। দেখি তোর এই মুচির হাজবেন্ড তোর জন্য কত কি করতে পারে। চলো।